হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, নিয়ে চলে এসেছি গোপুসোনাদের একটা ছোট্ট ভিডিও। আর এইটা হচ্ছে বাইরের ওয়েদার। কীরকম বৃষ্টি পড়ছে দেখো, শীতকালের ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বর্ষাকালের মতন। এই বোতলের মধ্যে যে ফুল গাছগুলো রয়েছে, ঘাস ফুল গাছ, ওটা অনেক বছর আগে আমিই বানিয়েছিলাম, তারপরে আর ঠিকভাবে যত্ন করা হয় না, ওরকমই পড়ে আছে। আর এই যে আমার তুলসী দেবীরা কেমন বৃষ্টিতে ভিজছে আর সবুজে সবুজ হয়ে গেছে বর্ষাকালের মতন। তবুও এটা শীতকালের ওয়েদার। এই যে মঞ্জুরিগুলো শুকিয়ে গেছে, এখান থেকেই শুকনোগুলো ঝরে ঝরে পড়বে আর ছোট্ট ছোট্ট চারা গাছ বেরোবে। দেখতে কিন্তু দারুণ লাগছে, সবুজে সবুজ হয়ে রয়েছে। আর এখান থেকেই আমি তুলসী পাতা তুলে গপুদের চরণে দিই, খাবারে দিই। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সকাল থেকে, সেই জন্য সকাল থেকেই স্নান করিয়ে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি তিনজনকেই। আর আমার রাধা মাধব ওনাদেরকেও আমি সোয়েটার পরিয়ে দিয়েছি। সোয়েটার না, ওই চাদর টাইপসের, উল দিয়ে বানানো। আর এখানে আমি ভোগ দিয়েছি গুজিয়া, আমার গোপুসোনাদের খুব প্রিয় খাবার এইটা। আমার রাধারানী আর এই যে আমার লক্ষ্মী গোপুসোনা, ইনি তো জানেনই যে আমার খুব লক্ষ্মী গোপুসোনা, ছোট্ট গপু আমার। আর আমার রাধারানীও খুব ছোট্ট, সব থেকে ছোট্ট আমার রাধারানী। আর এটা আমার বড় গোপুসোনা। আর এই যে আমার রাধা মাধব, ওনাদেরও ঠান্ডা লাগছে, তাই আমি ওনাদেরকেও একটা উলের চাদর গায়ে দিয়ে দিয়েছি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা। আর এই যে পাশেই আমার লক্ষ্মী দেবী আছে, ওনাকেও আমি চাদর চাপা দিয়ে দিয়েছি উলেরই একটা। আমারও ভীষণ ঠান্ডা লাগছে, আমিও একটা চাদর চাপা দিয়েই ভিডিওটা বানাচ্ছি, সেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, পরে একদিন আমার নিজের ভিডিও দেব। যাই হোক, খুব ছোট্ট একটা ভিডিও, গোপুসোনাদের কেমন লাগলো জানিও। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট করে দিও, তাহলেই হবে। একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কৃপায় তোমাদের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।